ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর বিচার করা হয়, কারোর পার্সোনাল ছক নয়। দ্বিতীয় একটা কথা বলি, সেটি হচ্ছে গিয়ে রাশি তো একটা জায়গাতেই থাকে। আজকের যে পর্ব, শেষ পর্ব, সেটি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুই গুরু, এক দেবগুরু আর দৈত্যগুরু কী ফল প্রদান করবে। একটা জিনিস হচ্ছে গিয়ে যেটা বলার, যে রাশি এক জায়গায় থাকবে কিন্তু গ্রহগুলো তো সবার এক থাকবে না। থাকবে কি? এক একজন এক এক সময় জন্মগ্রহণ করেছেন, তাই না? এখানে কিন্তু পার্সোনাল ছক বিচার করা হয় না, গোচর বিচার। রাশি সাপেক্ষে বর্তমান সময়ে যে যে গ্রহগণ যে যে ভাবে অবস্থান করে রাশি সাপেক্ষে, সেই ভাব থেকে কি ফল হওয়া সম্ভব, সেই ধারণা আমি আপনাদের সামনে তুলে ধরি। এখানে আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে মিলে যাবে এই ব্যাপারটা কিন্তু এরকম না। মিলবে কখন জানেন তো? অবশ্যই মিলবে। আপনার জন্মকুণ্ডলীটা দেখবেন, মহাদশা অন্তর্দশা দেখবেন, আর এই গোচরের যে কথা আমি বলছি সেটা শুনবেন। কিন্তু আপনারা জানি ভালো করে যে পুরো শুনবেন না, তাই আমি এই ব্যাপার নিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করব না। কারণ যেটা মানুষ রাখে না সেটা বলা উচিতও নয়। আপনার যেমন ইচ্ছা স্ক্রল করবেন, স্ক্রল করে বেরিয়ে যাবেন, স্কিপ করবেন, দেখতে না ইচ্ছে হলে। অনেক কিছু আপনার নিজের ইচ্ছার মর্জির ওপরে ডিপেন্ড করছে। যাই হোক, আজকে রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে খুব চাপের মধ্যে দিয়ে যেমন চলছে, তেমনি বেশ কিছু ভালো কিছু আছে, বেশ কিছু ভালো আছে, এবং সেটা আপনিও জানেন। ঠিক আছে, কীরকম সে ব্যাপারগুলো বলবো। তার আগে বলি, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। মীন রাশির সমস্ত মানুষদেরই বা জাতক জাতিকাদের যে ভালো যাবে তা নয়। অনেকের ভালো যাবে, অনেকের মধ্যম। ভালো কাদের যাবে যাদের রাশিচক্রটা বেশ ভালো মজবুত। তাছাড়া এমনি মোটামুটিভাবে চাপ থাকবে, কারণ একে কালসর্প, তারপরে হচ্ছে 7.5। এই মাথায় নিয়েও কিন্তু এরা হাসতে জানে, চলতে জানে, মাথায় চাপ নিতে জানে। হ্যাঁ, যাদের ভালো চলছে না তারা, আপনারা ভালো ভালো জ্যোতিষী বহু দিকে আছে, চারিদিকে ছড়িয়ে আছে। আমারই নিজের স্টুডেন্ট প্রায় 2500-এর ওপরে আছে। স্টিল নাও বেশ কিছু স্টুডেন্ট আমার কাছে অনলাইনে পড়াশোনা করেন। তো ঘটনা হচ্ছে যে এগুলো ছেড়ে দিন। স্বনামধন্য জ্যোতিষ প্রচুর আছেন, তাদেরকে গিয়ে দেখিয়ে পরামর্শ নিয়ে নেবেন। এবার একটা কথা বলি, মীন রাশি শেষ রাশি, এই রাশিচক্রের অধিপতি হচ্ছে গিয়েই বৃহস্পতি। আবার কেমনতর মজা, এখানেই আবার শুক্র তুঙ্গ হয়। তাহলে নয়, যদি বৃহস্পতি এবং শুক্র যদি কারো জন্মকুণ্ডলিতে এখানে থাকে, এই রাশি এই লগ্নে, তাহলে তাদের কিন্তু অনেক দিক থেকেই শুভ হবে। বিশেষ করে কোন দিক জানেন তো? শিক্ষার দিক, পাণ্ডিত্যের দিক, বিদ্যার দিক, বিদ্যার অর্জনের ক্যাপাসিটি। এবং ইনি একজন, যদি রাশিচক্র খুব খারাপ না থাকে, স্বনামধন্য ব্যক্তিও হবেন, বিশেষ করে এই শিক্ষার দিক থেকে, পাণ্ডিত্যের দিক থেকে।
এগুলো কিন্তু তার পক্ষে কিন্তু খুব বেশ শুভ হবে। এছাড়া আরও যে জিনিসগুলো হবে সেগুলো হচ্ছে ভোগবিলাসিতা একদিকে থাকবে, একদিকে জ্ঞান, একদিকে ভোগবিলাসের সমস্ত কিছু আয়োজন আপনার কাছে বেশ ভালো করে মজুদ থাকবে। অর্থাৎ এক কথায় বলা যায় যে আপনার অভাব হবে না। ভোগবিলাসের ক্ষেত্রে বা জীবন ধারণের ক্ষেত্রে আপনার কোনো অভাব হবে না। ছেড়ে দিন, কারণ নাও থাকতে পারে, এটা বলে রাখলাম। এই রাশির অধিপতি বৃহস্পতি, সে বসে আছে কোথায়? মীন রাশিতে। মীন রাশি হচ্ছে এই ঘর থেকে চতুর্থ ভাব। এই চতুর্থ ভাবে আবার শুক্র বসে আছে। তো বৃহস্পতি কথা আমরা আগে বলবো, দেবগুরুর কথা আগে বলবো, কারণ এই ঘর নিয়ে আলোচনা হচ্ছে। তো বৃহস্পতি হচ্ছে গিয়ে রাশি বা লগ্নপতি। তাহলে এই জাতক বা জাতিকা শিক্ষার ব্যাপারে বেশ ভালো মতন এগিয়ে যেতে পারবে এবং বর্তমান সময়ে সেরকম ধরনের নির্দেশ কিন্তু এখানে দিচ্ছে। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে খুব ভালো, বাড়ির পরিবেশ বেশ ভালো থাকবে। বাড়িতে যেহেতু চতুর্থে বসে আছে, চতুর্থ ঘর হচ্ছে গিয়ে আপনার মন মানসিকতা, মাতা, বন্ধু বান্ধব, ঘর বাড়ি গাড়ি, সুখ, এরকম খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, ভ্রমণ করা, এরকম নানা কিছু আছে। সেই সঙ্গে আছে শিক্ষার ব্যাপার। এই শিক্ষার বা এতগুলো যে বললাম, সেখানে শুক্র এবং বৃহস্পতি কিন্তু বসে আছে। আমরা একটা জিনিস গোচর বিচারের সময় দেখব, বুঝব, জানব। সেটা হচ্ছে গিয়ে গ্রহগণ যেখানে বসে থাকে, আমাদের যখন আমরা এই গোচর বিচার করব, গোচরে যেভাবে যে গ্রহ বসে আছে সে কী ফলদান করবে, সেটাই হচ্ছে গিয়ে আপনার মেন ব্যাপার বা প্রধান কথা। এবারে বৃহস্পতি সাধারণতভাবে আপনার শুভ গ্রহ, শুক্রও শুভ গ্রহ। এরা 5 এবং 9 পঞ্চমে এবং নবমে শুভ ফল প্রদান করে থাকে। তা বলে কি আর কোথাও করবে না? দ্বিতীয়ও কিন্তু শুভ। বৃহস্পতি 2, 5, দেখুন 4-এ কিন্তু রাশিচক্রের চতুর্থে কিন্তু আপনার তুঙ্গ হয়। তাহলে 4টাকেও বাদ দেওয়া যাবে না, এখানে কেন্দ্র চলে আসছে। এবারে আপনার যেটা হচ্ছে গিয়ে নবম ভাব, একাদশ, দ্বাদশ, ঠিক আছে? তাহলে এতগুলো জায়গা কিন্তু বৃহস্পতি শুভ ফল প্রদান করে। তাই চতুর্থে যখন আছে শিক্ষার ব্যাপার, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক, গাড়ি বাড়ি, শৌখিনতা এবং আপনার গৃহ আসবাবপত্র বা গৃহ সুন্দর করে বানানো, এইসব ব্যাপারও কিন্তু থাকবে। কারণ এর বাড়িতে বর্তমান সময়ের কথা বলছি, যারাই যাবে তারা কিন্তু দেখবে যে ঘর দোর একদম সুন্দর করে পরিপাটিভাবে গোছানো আছে। এবারে এই বৃহস্পতি হচ্ছে কোন ভাবের কারক? এই বৃহস্পতি হচ্ছে গিয়ে দশম ভাবের কারক। দশম হচ্ছে কর্ম। সেই কর্মভাবের কারক হওয়ার কারণের জন্য কি হয়, দুটো কথা এখানে বলতেই হবে। সেটা হচ্ছে যে আমাদের রাশিচক্রের দশমভাবে বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়ে যায়। এখানে যা বলবো খাঁটি কথা বলবো, যেটা জ্যোতিষ বলছে সেটাই বলবো। তাহলে বৃহস্পতি দশমে কিন্তু শুভকারক গ্রহ নয়, কিন্তু দশমপতি হিসেবে সে বসে আছে চতুর্থে এবং দশমকে দৃষ্টি দিচ্ছে, সেই হিসেবে কিন্তু বেশ শুভ। কিন্তু দশমপতি হিসেবে বৃহস্পতির কিন্তু সুখ্যাতি নেই। ব্যাপারটা বোঝা গেল? এর যদি থাকেও তাহলে কিন্তু আপনাদেরকে, যারা ভালো জ্যোতিষী আছেন তাদের কাছে যাবেন, সেখান থেকে কিন্তু পরামর্শ আপনারা পাবেন। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি কোন কোনভাবে দৃষ্টি দেয়? যেখানে বসে থাকবে তার পঞ্চম এবং নবম, সপ্তম কিন্তু কমন, ঠিক আছে?
কেতু বাদ দিয়ে প্রত্যেকটি গ্রহেরই সপ্তম হচ্ছে গিয়ে কমন। তাই এখানে বৃহস্পতি হচ্ছে পঞ্চম এবং নবম, সপ্তম কমন। পঞ্চম যদি দৃষ্টি দিচ্ছে, সেই পঞ্চমের দৃষ্টির জায়গাটা কোন ঘর হচ্ছে? এই মীন রাশির ষষ্ঠ ঘর। মীন রাশির ক্ষেত্রে এই অষ্টম ঘর, ষষ্ঠ নয় অষ্টম ঘর। তো অষ্টম ঘরটা এমনিতে আমরা মারক বলে থাকি, কিন্তু সবসময় কিন্তু মারকের ব্যাপার হয় না, এখান থেকেও অর্থ রোজগার হয়। এখান থেকে এই যে অকাল্ট সায়েন্স, যেটাকে আমরা বলি অতি বিজ্ঞান, যেমন ধরুন এই যে জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, ট্যারো কার্ড রিডিং, হিলিং, ঠিক আছে, এরকম ধরনের নানা রকম কিছু এখান থেকে শেখা যায়। মেডিটেশনের এখানেও কিন্তু একটা ব্যাপার আছে। তাই এই জায়গাটা সবসময় খারাপ তা নয়। বৃহস্পতি যেহেতু অমৃতসম দৃষ্টি এই অষ্টমভাবে দিয়েছে, অষ্টমভাবে রাহুরও দৃষ্টি আছে, তাই এখানে কিন্তু আপনাদের খারাপ যাবে না। কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলবেন। কারোর সঙ্গে কথা দিলে কাউকে কিন্তু সেই সব ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন, এটা হচ্ছে আমার বলা। এই জায়গাতে আপনাদের কিন্তু বেশ অনেকটাই বৃহস্পতি রক্ষার ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকবে। রাহু কিন্তু ডিস্টার্ব করবে কিছু কিছু সময়। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আমরা দশম জায়গায়। তাহলে কর্মের জায়গায় লাভ, কর্মের জায়গায় সুখ্যাতি, কর্মের জায়গায় পদোন্নতি, এইসব ব্যাপারগুলো হবে। এখানে আপনার সুনাম অর্জন করা, সাফল্য লাভ, এইসব ব্যাপারগুলোও কিন্তু হবে। কিভাবে? কারণ হচ্ছে গিয়ে এই বৃহস্পতি একাই কিন্তু কামাল করে দেবে এবং সঙ্গে শুক্র আছে। এবার শুক্রের ব্যাপার বলবো, তার আগে বৃহস্পতির নবম ভাবের দৃষ্টিটা হচ্ছে গিয়ে একদম আপনার দ্বাদশে রাশি, আপনার যে মীন রাশি বা মীন লগ্ন, তার দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণের জন্যে সৎ জায়গায় ব্যয় হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে এবং আধ্যাত্মিক দিকে আলোচনা, আপনার তীর্থ ভ্রমণ, এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু থাকবে। এরপরে চলে আসবো হচ্ছে শুক্রের ব্যাপার বলার পরে তাহলে মানে যে গুরু, দেবগুরু আর দৈত্যগুরু, তারা একসঙ্গে থেকে কী করবে সেটা জানাবো। শুক্র হচ্ছে গিয়ে তৃতীয় ভাবের কারক এবং অষ্টম ভাবের কারক। তাহলে শুক্র এই রাশির ক্ষেত্রে কিন্তু কোনো কার্যকরী কিছু নয়, মোটেও শুভকারক গ্রহ হিসাবে শুক্রকে ধরা হচ্ছে না। এটা হচ্ছে গিয়ে লগ্ন বা রাশি থেকে, মীন রাশি থেকে এর যে গৃহ ভাব, সেই যেভাবে থাকে সেইভাবে কিন্তু এর ফল অতটা শুভ হচ্ছেই না। বসে আছে চতুর্থে, ভাবের ফল গোচরে যেভাবে বসে থাকবে সেই ভাবের ফল দেবে। তৃতীয়, আগে বলে নিই, তৃতীয় জায়গাটা কিসের? ভাইয়ের জায়গা, মানে পরাক্রমের জায়গা, বাইরে, ঘর থেকে বাইরে যাওয়া, মানে রাজ্যের মধ্যে ভ্রমণ বা ঘোরা ইত্যাদি যাই কিছু হোক, সেই সব ব্যাপার থাকে। আর যেটা হচ্ছে গিয়ে অষ্টম, সে অষ্টমটা আগেই বলে গেছি, অষ্টমকে তো অকাল সায়েন্সের প্রতি আপনাদের ভালো শুভ দেবে এবং অশুভ কারো কোনো কিছু ঘটনা ঘটবে না, যদি না আপনার জন্মকুণ্ডলী খুব খারাপ থাকে। এরপরে যেটাতে চলে আসব, শুক্র এবং বৃহস্পতি দুজনেই একই সঙ্গে বসে আছে, দেবগুরু এবং দৈত্যগুরু। তো দেবগুরুর এই বুধের জায়গাটা ভালো না, কিন্তু আমি বললাম যে একটা জিনিস, এই যে এখানে শুক্রের আবার বন্ধু ঘর, কিন্তু এখানে যখন আমরা গোচর বিচার করব তখন এটাকেই ধরবো যেভাবে বসে আছে। তাহলে চতুর্থভাবে বসে থাকলে আপনার শখ শৌখিনতা এবং তার দ্বারা সুখ, বন্ধুবান্ধবের দ্বারা সুখ, মায়ের দ্বারা সুখ এবং গাড়ি বাড়ির দ্বারা সুখ, এইসবগুলো কিন্তু পাওয়া যাবে। যদি কারোর খারাপ থেকে থাকে তাহলে কেশরের তিলক ব্যবহার করবেন স্নান করার পর, গায়ে পারফিউম ব্যবহার করবেন স্নান করার পরে। এছাড়া গরু, কুকুর, কাক, পক্ষীকে খাওয়ান,
এবং যারা আর্ত, যারা খেতে পায় না তাদেরকে খাওয়ান। ভালো থাকবেন, নমস্কার।